ঢাকার ধামরাইয়ে অবৈধ সীসা কারখানার বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি কারখানাকে জরিমানা করার পাশাপাশি বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে পরিবেশ সুরক্ষায় প্রতীকী উদ্যোগ হিসেবে সেখানে গাছ রোপণ করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার ভাড়ারিয়া ও গাঙ্গুটিয়া ইউনিয়ন এলাকায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রিদওয়ান আহমেদ রাফির নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোট ৩টি সীসা কারখানায় তল্লাশি চালানো হয়। এর মধ্যে ভাড়ারিয়া এলাকার 2টি কারখানায় কোনো কার্যক্রম চলমান পাওয়া যায়নি। তবে গাঙ্গুটিয়া ইউনিয়ন পরিষদ এলাকায় একটি কারখানায় সীসা প্রক্রিয়াজাতকরণের কাজ চলতে দেখা যায়। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারখানার মালিককে 50,000 টাকা জরিমানা করা হয় এবং ব্যবহৃত একটি মেশিন জব্দ করা হয়। একই সঙ্গে কারখানাটির কার্যক্রমও বন্ধ করে দেওয়া হয়। আসলে আজকে মোট 3টি সীসা কারখানা অভিযান করেছি। 2টি ছিল ভাড়ারিয়াতে আর একটি হচ্ছে আমাদের এখানে গাঙ্গুটিয়া ইউনিয়ন পরিষদে। তো আমরা ভাড়ারিয়াতে যে 2টিতে গিয়েছি ওখানে আসলে আমরা ওদের কার্যক্রম চলমান অবস্থায় দেখতে পাইনি। তো আমরা এখানে এসে দেখতে পেয়েছি যে এটা কার্যক্রম চলমান আছে। তো আমরা এখানে আসলে যেটি করেছি, আপনারা জানেন যে সীসা কিন্তু আমাদের জনস্বাস্থ্যের জন্য খুবই হুমকিজনক একটা বিষয়। কারণ সীসা কারখানাতে শুধু বাষ্পীভূত সীসার সাথে কিন্তু আমাদের আরো অনেক ক্ষতিকারক পদার্থগুলো রয়েছে, যেমন সালফার ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইডের মতো ক্ষতিকর যে ধোঁয়াগুলো উৎপন্ন হয় সেটি পরিবেশের জন্য খুবই ক্ষতিকর, বিশেষ করে মানবদেহের জন্য ক্ষতিকর, আমাদের মস্তিষ্ক এবং হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্রের জন্য কিন্তু খুবই ক্ষতিকর। তো আমরা আসলে যেটি করেছি যে এখানে শুধু আমরা মোবাইল কোর্ট পরিচালনা করেছি সেটাই নয়, আমাদের সীসা যেমন হচ্ছে আমাদের পরিবেশের জন্য হুমকিজনক, মানব স্বাস্থ্যের জন্য হুমকিজনক, ঠিক এরই বিপরীত হিসাবে আমরা এখানে যেটি করেছি, আমরা এখানে বৃক্ষরোপণ করেছি, যাতে হচ্ছে ঠিক যেখানে আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর জিনিস উৎপন্ন হচ্ছিল এখানে আমরা জীবন রক্ষাকারী গাছ লাগিয়ে দিয়েছি এবং ওনাদের নির্দেশ দেওয়া হয়েছে এই গাছগুলোতে ওনারাই কিন্তু যত্ন নেবে। এবং আমরা পরবর্তী সময় যেটি করেছি, এখানে সীসা কারখানা মালিক যিনি ছিল তাকে 50,000 টাকা জরিমানা করা হয়েছে এবং একই সাথে তার যেই ব্লো মেশিন যেটি ছিল সেটি জব্দ করা হয়েছে। এবং জনস্বাস্থ্যের জন্য হুমকিজনক যে কোনো ক্ষতিকারক যে বিষয়গুলো থাকবে এগুলোর বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। ধন্যবাদ আপনাকে।